সে চেয়েছিল একটি ভালো কাজ, পরিবারের মুখে একটু হাসি। প্রতারণা ছদ্মবেশে তাকে নিয়ে আসা হয় সীমান্ত পেরিয়ে। সম্প্রতি হায়দ্রাবাদের এক অন্ধকার ঘর থেকে উদ্ধার করা হলো তাকে, এক বাংলাদেশি কিশোরী। দেহ ব্যবসার ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছিল সে। এই ঘটনা শুধু এক তরুণীর নয়, এই এক অব্যক্ত গল্প হাজারো বাংলাদেশি মেয়ের, যাদের জীবন প্রতিদিন বিক্রি হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানব পাচার চক্রের হাতে। ভারতের তেলেঙ্গানা টুডের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, চলতি বছর হায়দ্রাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধারের এটি চতুর্থ ঘটনা। বান্দালাগুডা, খায়রতাবাদ ও চাঁদেরঘাট এই শহরের নানা প্রান্তের যৌনপল্লীগুলো থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে পাচার হওয়া কিশোরীদের। এসব এলাকায় সক্রিয় রয়েছে সংঘবদ্ধ অপরাধ চক্র, যারা শুধু স্থানীয় নয়, তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ। এই ঘটনায় আবারও সামনে আনলো বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় একটি আন্তদেশীয় মানব পাচার চক্রকে, যারা দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত হয়ে আসছে, যার শিকার হচ্ছে অসংখ্য বাংলাদেশি নারী ও কিশোরী। একজন তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া মেয়েদের বড় অংশ আসে সীমান্তবর্তী দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে। চাকরি, ভালো জীবন, নিরাপত্তা এসব প্রলোভনে তারা পাড়ি জমায় অজানা পথে, কখনো নদীপথে, কখনো গোপন স্থলপথে। সীমান্ত পেরোনোর পর চক্রের লোকেরা তাদের জাল পরিচয়পত্র তৈরি করে দেয় এবং পাঠিয়ে দেয় ভারতের বিভিন্ন শহরে। ভারতে সেই মেয়েরা হয়ে যায় পণ্য, যাদের বেচাকেনা হয় গোপন চুক্তিতে, নিয়ন্ত্রণ করে স্থানীয় মাফিয়া। সেন্টার সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড পরিচালিত এক জরিপ বলছে, ভারত যৌন শোষণের শিকার নারীদের মধ্যে 2.7% বাংলাদেশি নাগরিক। এই হার যতটা কম মনে হয়, বাস্তবে সংখ্যাটা ভয়াবহ। বিশেষজ্ঞদের মতে শুধু উদ্ধার কার্য যথেষ্ট নয়, পাচার রোধে দুই দেশের মধ্যে আরও কঠোর সমন্বয় প্রয়োজন। এই সমস্যা সমাধানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং সীমান্তে প্রযুক্তিগত নজরদারি বাড়ানো জরুরি, নইলে এই নির্মম ব্যবসা বন্ধ করা সম্ভব হবে না।